নমস্কার। বাংলা নববর্ষ ও রঙ্গালী বিহুর আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন। বিটিভি প্রাইম টাইম বাংলা খবরে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি মধুমত্তমা। প্রথমেই সংবাদ শিরোনাম। ভূপেন বোরার করা মন্তব্যের কড়া জবাব দিলেন মন্ত্রী পরিমল। ৩ শতাধিক লোক রবিবারে যোগদান করলেন বিজেপিতে। আজকের দিনে মণিপুরের ময়রাঙ্গে পতাকা উত্তোলন করে আজাদ হিন্দ বাহিনী। আজকের দিনটি ময়রাং দিবস পালিত হলো শিলচরে। উৎসাহ, উদ্দীপনা ও বিভিন্ন কার্যসূচির মধ্যে দিয়ে বাংলা নববর্ষ উদযাপিত। বাংলা নববর্ষকে ঘিরে বরাকের গ্রামেগঞ্জে আনন্দ উল্লাসে মাতোয়ারা। এবারে যাচ্ছি বিস্তারিত খবরে। শিলচর ও সোনাই বিধানসভা কেন্দ্র থেকে ৩ শতাধিকেরও অধিক লোক বিভিন্ন দল সংগঠন ছেড়ে বিজেপিতে যোগদান করলেন রবিবারে। এদিন শিলচর লোকসভা আসনের বিজেপি প্রার্থী পরিমল শুক্লবৈদ্যর উপস্থিতিতে সকল নবাগতদের আনুষ্ঠানিকভাবে দলে স্বাগত জানানো হয়। বিজেপির সরকারের জনকল্যাণমূলক কাজে অনুপ্রাণিত হয়ে সংখ্যালঘু সম্প্রদায়ের জনগণ বিজেপিতে যোগ করেছে বলে জানিয়েছেন দলের প্রার্থী পরিমল শুক্লবৈদ্য। আসন্ন লোকসভা নির্বাচনে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ বিজেপিকে সমর্থন করে তাদের মূল্যবান ভোটের মাধ্যমে নরেন্দ্র মোদীকে তৃতীয়বারের মতো দেশের প্রধানমন্ত্রী পদে আসীন করতে সহায়তা করবে বলেও এদিন আশা প্রকাশ করেছেন পরিমল শুক্লবৈদ্য। এদিনের সভায় বক্তব্য রাখতে গিয়ে এপিসিসির সভাপতি ভূপেন বোরার করা মন্তব্যের কড়া জবাব দিলেন মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য। আর আপনালোকে দেখিছে ইয়াতে সহস্রাধিক বন্ধুয়ে সোনাই কংগ্রেস এরি আমার দলত যোগদান করিলে। তেওঁলোকের একমাত্র লক্ষ্য যে আমার দল কেন্দ্রে আর রাজ্যত যেনেকুৱা উন্নয়নমুখী কাম কৰি আছে, আমার নেতৃত্বই যেনেকুৱা সব জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের কারণে কাম কৰিছে, তেওঁলোক আজি দলত অহাৰ মূল উদ্দেশ্য হল যে ভারতীয় জনতা পার্টির মূল স্ৰোতের লগতে তেওঁলোক থিয় দি যাতে আহা কার্যকালত আমার ফিউচার জেনারেশনের কারণে এক শিলচর লোকসভা এক সমৃদ্ধশালী লোকসভা নির্মাণ কৰিব পাৰে আৰু ৰাইজৰ হকে কাম কৰিব পাৰে। তার কারণে তেওঁলোকে আজি দলত আহিছে। আমি সকলে মিলি আমার দল ভারতীয় জনতা পার্টি মিত্র দল এজিপি সকলে মিলি আমি তেওঁলোকক আমার দলত অর্থাৎ ভারতীয় জনতা পার্টিত আমি সম্মিলিত কৰিছোঁ আৰু পৰম পিতাৰ ওচৰত প্ৰাৰ্থনা কৰিছোঁ যাতে তেওঁলোকক লগত লৈ যাতে আমি এই সোনাই অঞ্চলটো আমি সমৃদ্ধ কৰিব পাৰোঁ, আমি ভালকেই সোনাই অঞ্চলের রাইজের সেৱা কৰিব পাৰোঁ। তার কারণে আমিও প্রতিজ্ঞাবদ্ধ আৰু তেওঁলোক আহিছে। একেই লগতে মিলি আমি আমার ভারতীয় জনতা পার্টির যাত্রা আমি অব্যাহত রাখিম। মুসলিম মাইনরিটিত ইমান বেছিকে একেলগত বিজেপিৰ জইনিং কৰা দেখিবলৈ পোৱা গৈছে, কি ক'ব? নিশ্চিতভাৱে আজিৰ দিনত আপোনালোকে দেখিছে যে আমার শ্রদ্ধার নরেন্দ্র মোদীজি, আমার প্রাইম মিনিস্টার ভারতবর্ষের, আৰু আমার শ্রদ্ধার ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা মহোদয় সবকা সাথ সবকা বিকাশ সবকা বিশ্বাস এই মন্ত্রের জড়িয়তে আমি সমাজের প্রতিজনের কাম কৰিবলৈ বদ্ধপৰিকৰ আৰু প্ৰতিজ্ঞাবদ্ধ। এই ক্ষেত্রে যিমান কাম রাজ্য সরকার বা কেন্দ্রীয় সরকার করেছে গোটেইখিনি কাম সব সমাজ সব ধর্ম সব ভাষাভাষীর মানুষ লৈ করেছে, কাজে ইয়াতে সব সমাজের মানুষ আকৃষ্ট হয়েছে। আপনালোকে দেখিব এবার নির্বাচনত শিলচর লোকসভা কক আর গোটেই অসমৰ যি যি ঠাইত আমার লোকসভার আমি আমার মিত্র জোটে মিলি প্রার্থী প্রক্ষেপ কৰিছোঁ, সব ঠাইত মাইনরিটি বন্ধুসকলে আৰু আমার স্থানীয় রাইজ যিসকলক আমি মেজরিটি কওঁ বা বিভিন্ন সম্প্রদায় ভাষা জনগোষ্ঠী আছে সকলে মিলি ভারতীয় জনতা পার্টির প্রার্থীক বিজয়ী কৰিব আৰু ভারতীয় জনতা পার্টির সপক্ষে মতদান কৰিব। এইটো আমার বিশ্বাস। আমার অনুমান হয় যে আমি যি কাম কৰিছোঁ
মাননীয় প্রধানমন্ত্রী মাননীয় মুখ্যমন্ত্রীৰ জৰিয়তে আমি আজিৰ দিনত এই কামেৰ রিফ্লেকশন আমি দেখিব পাৰিছোঁ আৰু ফসলটো আমাৰ ভারতীয় জনতা পার্টির ভরালত আহিছে। আজ শিলচরে রাঙ্গিরখাড়ি স্থিত নেতাজি সুভাষচন্দ্র বসুর মূর্তিতে মাল্যদান করে আজাদ হিন্দ বাহিনীর মণিপুরের ময়রাঙ্গে 1944 সালে পতাকা উত্তোলনের ঐতিহাসিক ঘটনাকে ময়রাং দিবস হিসেবে পালন করে নেতাজি চর্চা সমিতি শিলচর। সমিতির পক্ষ থেকে নেতাজি মূর্তিতে মাল্যদান করেন সংগঠনের সহসভাপতি প্রাক্তন অধ্যক্ষ দীপঙ্কর চন্দ, সাধারণ সম্পাদক সুব্রত চন্দ্র নাথ, নকুল রঞ্জন পাল, চম্পলাল দাস, রাহুল রায়, মধুমিতা দেব, নেতাজি ফাউন্ডেশনের কর্ণধার নিহার রঞ্জন পাল, এসইউসিআই কমিউনিস্ট দলের জেলা সম্পাদক ভবতোষ চক্রবর্তী সহ বিশিষ্ট জনেরা। সেখানে সমাবেত নেতাজি প্রেমী জনসাধারণের সামনে বক্তব্য রাখেন সুব্রত চন্দ্র নাথ ও নিহার রঞ্জন পাল। নেতাজি চর্চা সমিতি সাচার শিলচরের সম্মানিত সম্পাদক এবং অন্যান্য পদাধিকারীরা, আপনাদের সকলকেই আন্তরিক অভিনন্দন জানাই। আজকের দিনটিকে স্মরণ করার জন্য গত বছরও আমরা আপনাদের কমিটির পক্ষ থেকে এই ময়রাং দিবস উদযাপন করেছি। এবছর বিশেষ কারণে আমরা সেভাবে পালন করতে পারছি না, যেহেতু সবাই বিভিন্ন কাজে ব্যস্ত। আমি গত বছরে যেটা শেষ করেছিলাম তার একটা জাস্ট সেই ধারাবাহিকতা এখানে বলতে চাই। আজকের দিনটি বৈশাখের দিন, নববর্ষের দিন। আমি বলেছিলাম 1919 সালে এই নববর্ষের দিনে জালিয়ানওয়ালাবাগে বর্বর ব্রিটিশ ভারতীয়দের, নিরীহ ভারতীয়দের যেভাবে হত্যা করেছিল, সে সময় ভারতবাসী নিরস্ত্র ছিল, ঠিক তার 25 বছর পর। গোটা বিশ্বজুড়ে রবিবার গণেশ পূজা ও বাংলা নববর্ষকে স্বাগত জানিয়ে মানুষ আনন্দে মেতে উঠেছেন। শিলচরের বিভিন্ন ছোট বড় ব্যবসায়িক প্রতিষ্ঠান সহ প্রত্যেকের ঘরে মানুষকে সিদ্ধিদাতা গণেশের আরাধনায় বিলীন থাকতে দেখা গেছে। শুধু তাই নয়, শহরের হাট বাজারেও মানুষকে কেনাকাটায় ব্যস্ত সময় কাটাতে দেখা গেছে। এদিন ফাটক বাজার, ন্যাশনাল হাইওয়ে বাজার ও তারাপুর বাজার সহ অন্যান্য এলাকায় দূর দূরান্ত থেকে আসা জনগণ জমায়েত হয়ে মাছ, মাংস সহ অন্যান্য খাবার সামগ্রী ক্রয় করতে দেখা গেছে। ঘরে ঘরে এদিন তৈরি হয়েছে নানান সুস্বাদু খাবার। বাংলা নববর্ষ ও গণেশ পূজা বাঙালির কাছে এক বিশেষ দিন। এই পুণ্য দিনটিকে স্মরণীয় করে তুলতে শিলচরের বেশ কিছু এলাকায় বিভিন্ন সংস্থা ও সংগঠনের উদ্যোগে আয়োজিত করা হয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠানও। নৃত্য সঙ্গীত পরিবেশন করার পাশাপাশি অন্যান্য নানা অনুষ্ঠানের মাধ্যমে স্থানীয় কলা ও সংস্কৃতিকেও এদিন তুলে ধরেছেন বিভিন্ন শিল্পীরা। তবে সব মিলিয়ে গণেশ পূজা ও বর্ষবরণ উৎসব পালনে আনন্দ মাতোয়ারা হয়েছেন গোটা বরাক উপত্যকা সহ গ্রাম কাছাড়ের জনগণ। বাজারের মার্কেট তো অনেক খারাপ, অনেক বেশি লোক, আর আমাদের মার্কেট হয়েছে অনেকই ভালো, আর সবাইকে বলেছে শুভ নববর্ষ। আজকের দিনটা যাতে সবারই ভালো যায়, আর বাকি তো আজকে আর খাওয়া দাওয়ার দিন। বাজার ঘাটের অবস্থা তো খুবই ভিড়, দামও খুব উঁচু দরে চলছে। আন্তরিক শুভেচ্ছা বরাকবাসীর জানাই, এবং আমাদের যে শিলচর টাউনে যেরকম যানজট, মার্কেটিং করাতে আসে, এই যে গাড়ি রাখার কোনো পার্কিং নেই বা যে কোনো জায়গাতে, এখন আমরা শিলচরে অন্য জায়গাতে আমরা দেখি যে টাউনের মধ্যে মানুষের টয়লেট আছে, আমরা এখন মার্কেটিংয়ে এসে একটা টয়লেটের জায়গাই নেই, কিন্তু আমরা দৌড়ে ওরিয়েন্টাল এইখানে রিকোয়েস্ট করে ওরারে আমি 50 টাকা দিয়ে টয়লেট করলাম। আমাদের এইখানে টয়লেট গভর্নমেন্ট থেকে ফাটক বাজারে বা ন্যাশনাল হাইওয়ে এইরকম যদি সুবিধা, আমাদের এইখানে বড় বড় নেতারাও আছেন, এরার বাবদে কোনো উদ্যোগ নেই না। এখন আমরা দেখি বাইরে বাইরে শিলং, মণিপুর মার্কেটিংয়ের এইখানে টয়লেটের ব্যবস্থা বা মেলুকেও টয়লেট করার জন্য সুবিধা আছে। আমাদের শিলচরে এইগুলি কোনো। সবাইকে আমারও শুভবর্ষ রইল। মার্কেটিংয়ের অবস্থা তো
খুবই ভালো, খুব ভালো। গরিবরা পেট করে খাইতে পেরেছে, আমার মতো লোকরা মানে মাছ 1 কিলো 2 কিলো নিতে পারছে। হ্যাঁ, খুব ভালো, খুব ভালো, খুব ভালো। জিনিসপত্রের দাম অতি কম। 1431 বাংলা নববর্ষকে বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে বরণ করলো বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য ও সংস্কৃতি সম্মেলন লক্ষ্মীপুর আঞ্চলিক। রবিবার বরাক বঙ্গ লক্ষ্মীপুরের কার্যালয়ে আয়োজিত উক্ত অনুষ্ঠানের মধ্যে ছিল আলোচনা, সঙ্গীত ও কবিতা আবৃত্তি। বরাক বঙ্গ লক্ষ্মীপুর আঞ্চলিক কমিটির সভাপতি সাত্বিকী দাসের পৌরোহিত্যে অনুষ্ঠিত সভায় নববর্ষের তাৎপর্য নিয়ে বক্তব্য রাখেন আলিমউদ্দিন মজুমদার, কার্তিক রায়, পুলক দাস ও রানাজিৎ দাস। অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন অনুরাধা রায়, কুমকুম রায়, পৌলমী রায়, সৌরভ দাস ও গৌতম রুদ্রপাল। তাদের সঙ্গে বাদ্যযন্ত্রের সঙ্গীত করেন রূপম দেব ও রাজদীপ দাস। তাছাড়া অনুষ্ঠানে কবিতা আবৃত্তি করেন শিল্পজিৎ পাল, রবীন্দ্রনাথ বসু, সিয়ারাম যাদব, সঞ্চিতা দত্ত চৌধুরী ও সাত্বিকী দাস। তাছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অলোক দেব রায়, স্বরাজ সূত্রধর সহ অন্যান্যরা। পরে পৃথকভাবে বরাকবঙ্গ লক্ষ্মীপুর আঞ্চলিক কমিটির এক সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় আগামীতে রবীন্দ্র, নজরুল ও সুকান্তকে স্মরণ করার উদ্দেশ্যে বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে এবং 19শে মে ভাষা শহীদ দিবস পালন করারও উদ্যোগ নিয়েছে বরাকবঙ্গ লক্ষ্মীপুর আঞ্চলিক কমিটি। এবারে খবর নিচ্ছে সামান্য বিরতি, সঙ্গে থাকুন। প্ৰতিদিনে লাগে স্যালডৰে লুক নহয়নে? কিন্তু প্ৰতিদিনে স্যাললৈ যোৱা অসম্ভৱ। তেন্তে বাট কিয়াৰা স্যালন তো ঘৰতে আছে। ট্ৰেছমে কেৰাটিন স্মুথ Your salon professional কেৰাটিন আৰু আৰ্গন অইলৰ সৈতে ফ্ৰিজ কন্ট্ৰোল কৰে 72 ঘণ্টালৈকে। প্ৰতিদিনে হয়ৰক ষ্টাইলিছ, হয়ৰক হাজু। ট্ৰেছমে এতিয়া ঘৰতে স্যালো। তোজো, what happened? It's too small now. Mommy, it's too small now. It's too small now. It's too small. In these growing years, Tojo's nutrition shouldn't fall short. That's why I give New Junior Horlicks. That has 27 nutrients like DHA and protein, which helps in the physical growth and brain development of a child. Complete nutrition for complete growth. 1 2 boom. Rodot matro 4 minute aru skin damage arambho. No! 3 4 boom. Noto Lakme Sun Expert SPF 50 lotion 97% logo UVB rosmi block kore aru skin pigmentation komay. Lakme Sun Expert. School jabolo ready? 1942 भारत त्याग आंदोलन। 1947 भारत और स्वाधीनता। Korpora porhiasa? ইয়াৰ পৰা প্ৰতিদিনে হৰলিক্স প্ৰতিক্ষণে ৰেডি, কাৰণ কনচেন্ট্ৰেশ্যন বঢ়োৱাৰ বাবে হৰলিক্স হ'ল প্ৰমাণিত, যাতে ল'ৰা ছোৱালী হয় শাৰ্প। You're stuck, right? It will be difficult to go in like this. Easy, easy. It's easy, easy. Now it will be easier. It's easy, easy now. But these tough stains, removing these tough stains is easy too. Surf Excel Easy Wash. The power of 10 hands makes removing such tough stains easy. Surf Excel Easy Wash. ইয়াত চেনি আছে নেকি? আৰু ইয়াত ডায়াবেটিস হলে এডৰে খুধে ইয়াত চেনি আছে নেকি? এতিয়াৰ পৰা খুধিব ইয়াত ফাইবাৰ আছে নে? যেনে হৰলিক্স ডায়াবেটিস প্লাস ই কাম কৰিবলৈ আৰম্ভ কৰে প্ৰথম দিনটোৰ পৰাই, কাৰণ ইয়াত আছে অধিক ফাইবাৰ আৰু অত্যাৱশ্যকীয় নিউট্ৰিয়েন্টছ, গৱেষণা অনুযায়ী যি ডায়াবেটিসৰ নিয়ন্ত্ৰণত সহায় কৰে। ফিরে এলাম বিরতির পর। জল নিষ্কাশনের অভাবে বিগত 4-5 বছর ধরে হাজার হাজার বিঘা কৃষি জমি জলের তলায়। বরখলার নির্জয়নগর কুমারপাড়া জিপির পশ্চিম দুবাগ নয়াগ্রামের 1500 থেকে 2000 বিঘা জমি 12 মাস জলের তলায় থাকে। ফলে কৃষকরা জমা জলের সমস্যায় নাজেহাল।
এতে 2-3টি গ্রামের শতাধিক কৃষকদের মাথায় হাত। উল্লেখ্য, এককালে জল নিষ্কাশনের নালা ছিল, কিন্তু পলিমাটি ভরাটের জন্য জল নিষ্কাশনের নালা ভরাট হয়ে গেছে, তাই কৃষি জমির জল নিষ্কাশনের পথ বন্ধ হয়ে পড়েছে। গ্রামের কয়েকশো বিঘা জমি জলের তলায় থাকার ফলে কয়েক বছর ধরে কৃষিকাজ হচ্ছে না। এতে একদিকে কৃষকরা অর্থনৈতিকভাবে পঙ্গু হয়ে পড়েছেন, অন্যদিকে গৃহপালিত গরু মহিষের খাদ্যের সংকট লেগেই আছে। গ্রামবাসীদের অভিযোগ, কাছাড়ের জেলা আয়ুক্ত, শালচাপড়া বিডিও, সাংসদ, বিধায়ক সহ পঞ্চায়েত প্রতিনিধিদের কাছে বারবার লিখিতভাবে জল নিষ্কাশনের জন্য নিবেদন জানিয়েছেন, কিন্তু কোনো কাজ হয়নি এখন পর্যন্ত। এবছর আগেভাগে জল নিষ্কাশনের উদ্যোগ নিতে দেখা গেছে গ্রামবাসীদের। রবিবার গ্রামবাসীরা নিজেদের উদ্যোগে চাঁদা সংগ্রহ করে জেসিবি দিয়ে জল নিষ্কাশনের ব্যবস্থা করতে মাঠে নেমেছেন। তাদের প্রখর রোদ উপেক্ষা করে জেসিবি নিয়ে নালা খনন করতে দেখা গেছে। কাজের অন্তিম মুহূর্তে সহযোগিতার হাত বাড়িয়ে দেন নির্জয়নগরের কুমারপাড়ার সদ্য প্রাক্তন এপি সদস্য তারেক আহমেদ লস্কর। তিনি ঠান্ডা পানীয় জল নিয়ে হাজির হন মাঠে। তিনি তার জেসিবি দিয়ে বাকি কাজ করে দেওয়ার আশ্বাস দেন। এতে গ্রামবাসীরা এপি সদস্যের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। আব্দুল উদ্দুত লস্কর, ফকর উদ্দিন লস্কর, রমিজ উদ্দিন বরভুইয়া, জাকির হোসেন লস্কর, ওল উল্লাহ বরভুইয়া, হোসেন আহমেদ লস্কর। আমরা আজ 5-6-7 বছর থাকি জলে ডুবিয়া বোঝ গরু বা খেত পাতিটা করতাম পারি না। ও এখন আমি গরু দিঘা দিয়ে সমর ভার যাওয়া আর কিতা কইতাম সব সহযোগিতা জল ডুবাইলে তো অঞ্চলের মানুষ আমরা ডিসি সারেও দিছি, দেওয়ার পরেও কোনো অ্যাকশন তো ওইয়া হইছে না। এখন আমরা বাধ্য হইয়া এখন খেত কৃষি করা মানুষ উপাসে থাকতে লাগে, এটার লাগে আমরা বাধ্য হইয়া এখন রায়পুরের মানুষের যারা জমিন আছে এখানে উভয় পক্ষের মানুষের সহযোগিতার মাধ্যমে আমরা মোটামুটি গরু বাছুর যাতে বাঁচে, ঘাস খায়, ও ইটার লাগেও আমরা উভয় পক্ষের সহযোগিতায়, মালিকের সহযোগিতায় আমরা এখানে আইয়া লামছি। দেখি যতটা করা যায় সবার সহযোগিতা কামনা করি আর আমরা কালেকশনের মাধ্যমে পার্সোনালি এটা করার চেষ্টা করি। সবার সহযোগিতা পাই আর ইনশাআল্লাহ পাইমো। কেন আমরা আর কোনো জনপ্রতিনিধি হল এখানে কোনো ইনভলভমেন্ট নাই, প্রায় একবারে নাই। তো বুট আই গেছে, কখন আবার সবার দুয়ারে দুয়ারে আইবা, কিন্তু আমরা এই অসহায়ের সময় কেউ কিন্তু আমরা পাশে আসলো না। কত প্রতিশ্রুতি দিলা, কয়েকবার কতটা প্রতিশ্রুতি দিলা, কিন্তু আর কোনো প্রতিশ্রুতি আমরা কাজও লাগলো না। এবং আমরা জানতে পারলাম অনেকবার এটা টাকা স্যাংশন হইয়া আইছি, কয়েকবার আমরা টাকা স্যাংশন হইয়া আইছে, কাজও হইছে। তারা কি কাজ করলো? আমরা জল যেখানোর জল ওখানো। 14 এপ্রিল সংবিধান প্রণেতা ডাক্তার বি.আর. আম্বেদকরের জন্মদিবস পালন করল সারা ভারত কৃষক সভা শালচাপড়া তাপান ব্লক আঞ্চলিক কমিটি ও আসাম অনুসূচিত জাতি পরিষদ শিলচর শাখা। 14 এপ্রিল 2024 সালে সকালবেলা শ্রীকুনা আইটিআই পয়েন্টে ডাক্তার বি.আর. আম্বেদকরের স্থায়ী মূর্তিতে মাল্যদান ও পুষ্পার্ঘ্য নিবেদন করেন রাখাল দাস, মনোরঞ্জন ভদ্র, দেবজিৎ গুপ্ত, দীপক দাস, সুভাষ দেব, জীবু রায়, রানু দাস, বিজন কুমার দেবনাথ, প্রমোদ চৌধুরী, নিপেন্দ্র দাস, শঙ্কর ঘোষ, সত্যেন্দ্র দাস ও উপস্থিত আরো অনেকে। ডাক্তার বি.আর. আম্বেদকরের জীবনের উপর বক্তব্য রাখেন সারা ভারত কৃষক সভা কাছাড় জেলার সম্পাদক সুভাষ দেব ও মনোরঞ্জন ভদ্র, দেবজিৎ গুপ্ত। বক্তারা বলেন, সংবিধান রচয়িতা ডাক্তার বি.আর. আম্বেদকরের সংগ্রামী জীবনকে নতুন প্রজন্মের কাছে পৌঁছে দিতে হবে। তিনি সমাজ থেকে জাতপাত দূর করতে ও দলিত ও শোষিত মানুষের অধিকার আদায়ে লড়াই করে গেছেন। আজ 14 এপ্রিল ডক্টর বি.আর. আম্বেদকরের জন্মতিথি। প্রতিদিনই আমরা এই দিনটি, প্রতি বৎসর আমরা এই দিনটি পালন করে থাকি। কিন্তু কেন পালন করি? কারণ উনি ছিলেন ভারতবর্ষের মহান ব্যক্তিত্ব। উনি কেন এত প্রসিদ্ধ? উনি প্রসিদ্ধ ছিলেন বিশেষভাবে দুটা কারণে। একটা হলো ভারতের যে সংবিধান রচনা হয়েছিল, সেই সংবিধান রচনার যে কমিটি, সেই কমিটির চেয়ারম্যান ছিলেন উনি। আর দ্বিতীয়ত অনুসূচিত জাতি, দলিত, এদের জন্য ওনার জীবনে অনেক সংগ্রাম করে গেছেন। উনি অল ইন্ডিয়া ডিপ্রেস ক্লাস বলে একটা অ্যাসোসিয়েশন বানিয়েছিলেন দলিতদের উন্নতির জন্য। সংবিধানে 395টা আর্টিকেল ছিল, এখন হয়েছে 448।
এবং এই সংবিধানের মাধ্যমে আমাদের দেশটা চলে। বিভিন্ন মানুষের তার বাঁচার অধিকার, কথা বলার অধিকার, গণতান্ত্রিক অধিকার, ধর্মীয় অধিকার, সম্পত্তির অধিকার, নির্দেশাত্মক নীতি, বিভিন্ন ধাপ সংবিধানের মধ্যে আছে। এবং আজকের দিনটা তার জন্যই অত্যন্ত গুরুত্বপূর্ণ যে আমরা সঠিকভাবে আমাদের সংবিধানকে মেনে চলছি কি না। এবং প্রতি বৎসর সংবিধান রক্ষা করার জন্য ভারতবর্ষের জনগণ যাদেরকে দায়িত্ব দেয় 5 বছর পর পর, তারা কি সংবিধান মানছেন? ভারতবর্ষের সংবিধানের বেসিক স্ট্রাকচার, সেটা কি দায়বদ্ধতা আছে? শেষ করার আগে সংবাদ শিরোনাম আরো একবার। ভূপেন বোরার করা মন্তব্যের কড়া জবাব দিলেন মন্ত্রী পরিমল। 3 শতাধিক লোক রবিবারে যোগদান করলেন বিজেপিতে। আজকের দিনে মণিপুরের ময়রাঙ্গে পতাকা উত্তোলন করে আজাদ হিন্দ বাহিনী। আজকের দিনটি ময়রাং দিবস পালিত হলো শিলচরে। উৎসাহ, উদ্দীপনা ও বিভিন্ন কার্যসূচির মধ্যে দিয়ে বাংলা নববর্ষ উদযাপিত। বাংলা নববর্ষকে ঘিরে বরাকের গ্রামেগঞ্জে আনন্দ উল্লাসে মাতোয়ারা। ভিটিভি প্রাইম টাইম বাংলা খবর আজ এ পর্যন্তই। নমস্কার।